দাবিতে এখানে দাঁড়িয়েছি। প্রথম ধাপ দ্বিতীয় ধাপ একই বিধিমালা নিয়োগ হয়েছে, কিন্তু আমাদের তৃতীয় ধাপে কেন এটা মানে এরকম হলো? মানসিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে, সামাজিকভাবে পারিবারিকভাবে সব দিকেই আমাদের সমস্যা হচ্ছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। শুধুই যোগদান চাচ্ছি। আমাদের 2 মাস মিস হয়ে গেছে। আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে, আর্থিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হেনস্থার শিকার হচ্ছি। সবাই জিজ্ঞেস করছে যে আমাদের জয়েনিং কবে, কোন স্কুল পড়েছে, আমরা কিছুই বলতে পারছি না। আমাদের তো কোনো দোষ নেই, আমরা তো সার্কুলার দেখে বিধি মোতাবেক অ্যাপ্লাই করেছি এবং আমাদের রেজাল্ট আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে হয়েছে। তাহলে এখন কেন এই রেজাল্ট আটকে আছে, কেন এই আইনে জটিলতা, আমরা আসলে বুঝতে পারছি না। আমাদের সকল ডকুমেন্টস আমাদের পক্ষে, তাহলে কেন এখনো সুরাহা হচ্ছে না? আমরা দ্রুত এটা সমাধান চাই এবং আমরা চাই আমাদের উপর থেকে স্থগতি আদেশটা তুলে দেওয়া হোক, আমাদের নিয়োগ কার্যক্রম পুনরায় চলতে থাকুক। আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি, সে কারণে আমরা এখানে এসেছি। আমরা 2 মাস অপেক্ষা করেছিলাম। আমরা চাইলে যখন আমাদের নিয়োগটা স্থগিত হয়েছে তখনই রাস্তায় বের হয়ে যেতে পারতাম, কিন্তু আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আমরা 4টা শুনানি করিয়েছি, 4টা শুনানি অপেক্ষা করেছি, কিন্তু 4টা শুনানির পরেও আমাদের এখন পর্যন্ত কোনো সলিউশন হয়নি, কোনো সুরাহা হয়নি। সেই কারণে আমরা আজকে রাজপথে এসেছি। আমরা জানুয়ারির মধ্যেই নিয়োগ চাই। যোগদানটা তো আমাদের অধিকার, আমরা এখনো যোগদান পাই নাই, এর জন্যই আমরা যোগদানের দাবিতে এখানে দাঁড়িয়েছি। আমাদেরকে দ্রুত যোগদানের ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা জায়গায় জায়গায় লাঞ্ছিত হচ্ছি। প্রতিদিনে আমরা সামাজিক বৈষম্যের শিকার হচ্ছি এবং এমনকি সবাই জিজ্ঞাসা করছে তোমার চাকরি কবে জয়েন হবে, কিন্তু তারা আমাদের এটা 19শে নভেম্বর স্থগিত করার পরে আমাদের 5ই ডিসেম্বর এটা নিয়োগ দেওয়ার কথা ছিল এবং 8 তারিখ আমাদের ক্লাস করার কথা ছিল, কিন্তু এটা 19শে নভেম্বর এটা স্থগিত হওয়ার পরে আমরা আর আদালতে 4বার শুনানি হয়েছে, কিন্তু শুনানি হওয়ার পরও এখনও আমরা সমাধান পাচ্ছি না। তাই আজকে আমরা বাধ্য হয়ে আমরা রাজপথে এসেছি। আমরা পারিবারিক এবং সামাজিকভাবে খুবই মানসিক যন্ত্রণার মধ্যে আছি। আমরা চাই আমরা খুব দ্রুত এই নিয়োগটা আমাদের এটা হোক। প্রথম ধাপ দ্বিতীয় ধাপ একই বিধিমালা নিয়োগ হয়েছে, কিন্তু আমাদের তৃতীয় ধাপে কেন এটা এরকম হলো? আমাদের মেডিকেল সহ যাবতীয় কাগজপত্র জেলা শিক্ষা অফিসে দেওয়া আছে এবং মন্ত্রণালয় থেকে 5 ডিসেম্বর জয়েনিংয়ের ডেটও দেওয়া হয়েছিল, কিন্তু আমরা 5 ডিসেম্বর জয়েনিং করতে পারি নাই। আমাদের সুপারিশপ্রাপ্ত অনেক ভাই বোনেরা সরকারি জব সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও জব করত। যেহেতু 5 তারিখে জয়েনিং ছিল, সেহেতু অনেকেই জবের থেকে রিজাইন দিয়েছে, যার কারণে আমরা সামাজিকভাবে এবং মানসিকভাবে বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছি, বাট বলতে পারেন ট্রমার মধ্যে আসি, যেহেতু আমরা জয়েনিং করতে পারি না। প্রথম ধাপ দ্বিতীয় ধাপ যেখানে অনেকে চাকরি করতেছে, সেখানে আমরা তৃতীয় ধাপ এখনো যোগদান হয় নাই আমাদের। এর মধ্যে আমাদের অনেক উপজেলা আমরা নিয়োগপত্র পেয়েছি, নিয়োগপত্র পাওয়ার পরেও কিন্তু আমরা যোগদান করতে পারতেছি না। এতে করে আমরা মানসিকভাবে যেমন বেশি হেনস্থার শিকার হচ্ছি, পারিবারিক সামাজিক সব দিকেই হচ্ছি, আর্থিকভাবেও হচ্ছি। কারণ আমরা আমাদের মতো অনেকেই বেসরকারি চাকরি করতাম, এই চাকরিটার আশায় তারা অনেকে চাকরি ছেড়ে দিচ্ছে। এখন এই চাকরি যেহেতু আমরা যোগদান করতে পারতেছি না, আমরা আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, মানসিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে, সামাজিকভাবে পারিবারিকভাবে সব দিকেই আমাদের সমস্যা হচ্ছে। যতক্ষণ আমাদের যোগদান দেওয়া হবে আমরা রাজপথ ছাড়বো না, কারণ সামাজিকভাবে পারিবারিকভাবে আমরা অনেক হেয় প্রতিপন্ন হচ্ছি, আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের মধ্যে থেকে যদি কোনো ভাই বোন আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে এর দায়ভারটা আসলে কে নিবে? কর্তৃপক্ষ নিবে, আদালত নিবে, নাকি আমাদের প্রধান উপদেষ্টা নিবে? কে নিবে? আমাদের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা নিবে? কেউ নিবে না। ক্ষতিটা হবে আমার এবং আমার পরিবারের। এই ক্ষতি আমার পরিবার কখনো ছেড়ে উঠতে পারবে না। তো আমরা আমাদের একটাই দাবি, আমরা